মাল্টিমিডিয়া ফাংশন আছে। আচ্ছা, এটা আপনার অ্যাশ সিভিটি ইন্টেরিয়র, গিয়ার। সিলিংটা অনেকটাই ফ্রেশ হয়েছে। ব্যাকলাইটে দেখেন এই যে কয়টো লেখা আছে, 6 ফ্রেশ সিরিজ অবস্থায় আছে। দেখেন চেসিসটা দেখেন, আপনার একদম পুরো আয়নার মতো ঝকঝক। জাপানের অরিজিনাল স্টিকার সহ জি, টয়টা লোগো আছে। আপনার নাম বলে 10,000 টাকা ডিসকাউন্ট দিব। জাপানের থেকে একটা গাড়ি আসলে যেরকম ঠিক এই অবস্থায় আছে, হ্যাঁ, কোনো হিটিং রং হিস্ট্রি করেন নেই। না, আপনার স্কেচ না, এখানে রয়েছে দেখতে না। পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা টয়োটার এলিয়ন গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিও আপনাদের জন্য। আজকে আমরা একটা এলিয়ন গাড়ি পেয়েছি কায়কোবাদ কারে, আর এই শোরুমের ওনার যিনি আমাদের সাথে রয়েছেন বড় ভাই। চলুন এই গাড়ি একটু ডিটেলস আপনাদেরকে জানাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, ভালো আছেন? আছি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। এই এলিয়নটার মডেলটা কত বলেন তো? এটার মডেল হচ্ছে 2014, আর রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন 2018-তে। 18তে। সিএনজি কনভার্ট করা আছে নাকি এলপিজি? এটা নাভানা থেকে সিএনজি করা আছে। আচ্ছা, নাভানা সিএনজি করা। কালারটা কি এটা? এটা কালারটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার। এটা কি অরিজিনাল কালারটাই রয়েছে নাকি? যে অরিজিনাল কালার রয়েছে। আচ্ছা, কন্ডিশনটা কি অবস্থা পেলেন বলেন তো? গাড়ির কন্ডিশন, সামনের গ্লাস অরিজিনাল, আপনার হেডলাইট গুলো অরিজিনাল আছে, গ্রিলটা অরিজিনাল আছে, ঠিক আছে। বাম্পার, আপনার স্টক ইঞ্জিন, গিয়ার বক্স গাড়ির সাথেই আছে। আচ্ছা, সবকিছুই আপনার যা আছে সবকিছু অরিজিনাল। আচ্ছা, মানে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি? না, আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমি কিনিও না, বা এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা? চাকাগুলো একদম অনায়াসে আপনার মনে করেন যে 6 মাস 8 মাস ইউজ করতে পারবে। আচ্ছা, এটা যদি আমরা ভিতর সাইডটা যদি দেখি, এটা হচ্ছে পুশ স্টার্ট। যে এটা হচ্ছে পুশ স্টার্ট, মাল্টিমিডিয়া ফাংশন আছে। আচ্ছা, এটা অ্যাশ ইন্টেরিয়র। এটা চকলেট, কেউ চকলেট বলে, কেউ অ্যাশ বলে। চকলেট ইন্টেরিয়র বলে আর কি। আচ্ছা, সো আমরা যদি গাড়িটার পেছন সাইডটা যদি একটু দেখি, পেছনের প্যাডগুলোর কি অবস্থা? পিছনের প্যাডগুলো একদম 100% ফ্রেশ আছে ভাই, দেখেন। এটা দেখতে পাচ্ছি, এবং সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা অনেকটাই ফ্রেশ হয়েছে। ভাই এটা হচ্ছে একটা প্রিমিয়ার ব্যাংকের এমডির গাড়ি, ঠিক আছে। গাড়িটা একবার কম ইউজ হয়েছে। আচ্ছা, আমরা যদি ঠিক আছে, আপনার প্রতিটা ব্যাকলাইটে দেখেন এই যে কয়টো লেখা আছে, ঠিক আছে। সিএনজিটা আপনার একবারে 6 ফ্রেশ সিরিজ অবস্থায় আছে, দেখেন। এটা কি নতুন করেছে না? না, নতুন করেনি, আপনার 2 বছর আগে করেছে, কিন্তু আপনার গাড়িটা একবার ইউজই হয়নি। না, সেটা থেকে আমি কেন বললাম, এই যে এই সিলিন্ডারের এই জিনিসগুলো একদম নতুন নতুন অবস্থায় আছে। ভাই একটু দেখাই দেই, দেখেন চেসিসটা দেখেন, আপনার একদম পুরো আয়নার মতো ঝকঝক করছে। না, আসলে খুব গ্লেজ মারছে, এবং পেছনে যে কোনো রং টং করা হয় না, অরিজিনালি জাপানি কালার, সেটা দেখে বোঝা যাচ্ছে। জি, এই জিনিসগুলো দেখলে বোঝা যায় এটা কেমন ইউজ করা হয়েছে। আর পেছনের গ্লাসটা যদি দেখি, পেছনে কোইটোর জাপানের অরিজিনাল স্টিকার সহ জি, টয়টা লোগো আছে, লোগো রয়েছে টয়টা। না, এই পাশটা আমরা দেখলাম মোটামুটি অনেকটাই ফ্রেশ। পেছনের প্যাডগুলো দেখি, এই গেটের প্যাডগুলো খুলে বোঝা যায় যে গাড়িটা কেমন ইউজ হয়েছে। আমরা যদি এই পাশটাকে যদি দেখি, এইটা আপনি যেন বলেন, এটা যিনি ইউজ করেছেন উনি কি করতেন? উনি প্রিমিয়ার ব্যাংকের এমডি। আচ্ছা, প্রিমিয়ার ব্যাংকের এমডি স্যার এমনি তো গাড়ি কম ব্যবহার করে, এটা বোঝা যায়। ওনারা সপ্তাহে একটা দিন হয়তো দেখেন এই যে ড্যাশবোর্ডটা, ঠিক আছে, একদম জাপানের থেকে একটা গাড়ি আসলে যেরকম ঠিক এই অবস্থায় আছে। এরপরে এই যে উডেন প্যানেলগুলো একটা স্ক্র্যাচ নেই, দেখেন। আর প্রতিটা সুইচে আপনার অ্যাক্টিভ আছে। যেহেতু এটা একটা ব্যাংকারের নামে গাড়ি রয়েছে, ওনার নামেই রয়েছে। আপনার যখন গাড়িটা নিয়ে আসছেন, গাড়িতে আপনারা তো ইঞ্জিন নাম্বার, আমি সবসময় গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার চেক করি আনি। আচ্ছা, এটা আপনারা চেক করে নিয়েছেন। এই পাশটা বন্ধ করি। আপনারা তো আপনাদের মতো চেক আপ করেছেন। এইটার ইঞ্জিন ব্লু বুকের সাথে কি ম্যাচ রয়েছে? জি, ম্যাচ রয়েছে। আচ্ছা, আমরা যদি ভেতর সাইডটা যদি দেখি, দেখেন আপনি এই যে আপনার এই যে মার্সেলটা, ঠিক আছে, এই গ্রাফিক্স গুলো দেখলে বোঝা যায় যে গাড়িটাতে আপনি কোনো কোনো হিটিং রং হিস্ট্রি করেন না, আপনার স্কেচ এখানে রয়েছে দেখতে পাচ্ছি আমি। অনেকে পুরো আপনার ইঞ্জিন রুমই রং করে ফেলে, ঠিক আছে। ন্যাচারাল যেটা আছে এইটাই, আপনি একদম অরিজিনালটাই রেখেছেন। আমরা যদি এই পাশটা যদি দেখি, এই পাশটা কোথাও কোনো আপনার মনে করেন যে 1 ইঞ্চি খোলা কাটা নেই, ঠিক আছে। অরিজিনাল বনার। অনেক মানুষের কনফিউজ থাকে যে ভাই যার থেকে গাড়িটা নিব আসলে গাড়িটা ভালো হবে কিনা। অনেকে আবার হচ্ছে প্রথম কথা বলে যে ভাই আমরা একদম এক্সপার্ট দিয়ে চেক করবো। অনেকে আছে ভাই আমরা অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক করতে চাই। সো এই ক্ষেত্রে কেউ যদি গাড়িটা চেক আপ করে নিতে চায় বা একদম দক্ষ মিস্ত্রি দিয়ে চেক করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কোনো বাধা নেই, যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, সো এইটার পেপারস আপলোড কেমন রয়েছে ভাইয়া? এটার পেপারস ফুল আপডেট আছে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে এলিয়ন 2014 মডেল, 18তে রেজিস্ট্রেশন। আচ্ছা, সিএনজি কনভার্ট করা আমরা দেখলাম। হ্যাঁ, নাভানা থেকে সিএনজি করা আছে। কেমন চাচ্ছেন আপনারা? এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে 23,80,000। এটা কি ফিক্স না কিছু দামাদামি করা যাবে? কিছুটা অনার করা যাবে আসলে। আচ্ছা, যেহেতু আপনার তো এটা হচ্ছে বাসার নিচে, জি, আপনি আপনার নিজের বাসার নিচে নিজে অফিস করেছেন, নিজে
পার্কিং রেখে সেল করছেন, সেক্ষেত্রে আপনার শোরুমটা অ্যাড্রেসটা আমাদেরকে বলবেন? আমার অ্যাড্রেসটা হচ্ছে আপনার গ্রিন রোড, গ্রিন লাইফ হসপিটালের অপোজিটেই আপনার 200 নম্বর গলি, কাইকোবাদ কার। আচ্ছা, সো এটার প্রাইসটা আপনি কততে বললেন? এটার আমার আস্কিং প্রাইস হচ্ছে 23,80,000 টাকা। এটা কি ফিক্স নাকি দামাদামি কিছুটা অনার করবো, আমি প্রতিটা গাড়ি আপনার মনে করেন যে কাছাকাছি বলে দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে যদি কি আপনাকে ফোন দেয়, সেক্ষেত্রে কি তাদের জন্য কোনো? আপনার নাম বলে 10,000 টাকা ডিসকাউন্ট দিব, এটা মানে আচ্ছা। ছাড় দেওয়ার পরে 10,000 টাকা ডিসকাউন্ট দিব। ওকে বাবা ভাই, অসংখ্য ধন্যবাদ। মানে এই যে ডিসকাউন্ট দিবেন, আশা করি যদি কারোর এলিয়ন গাড়ি এরকম ফ্রেশ দরকার, যেহেতু ব্যাংকারের গাড়ি জি। উনি ইউজ করেছেন, খুব লিমিটেশন ইউজ করেছেন দেখে বোঝা যাচ্ছে। আশা করি আপনার নাম্বারে যোগাযোগ করবো। আপনি ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই এলিয়ন গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন কাইকোবাদ কার বাহুয়ের ফোন নাম্বার, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি যদি এর বাইরে অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই কমেন্ট অনুযায়ী সেই গাড়িটা তুলে ধরার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।